নমস্কার বন্ধুরা, কুকুজ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের অসাধারণ স্বাদের একটি রেসিপি। ভেন্ডির এই রেসিপিটা আপনারা গরম ভাত রুটি দুটোর সাথে সার্ভ করতে পারবেন, আর ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম ওজনের ভেন্ডিকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছিলাম। এবার ভেন্ডির মাথার দিকের আর পেছনের দিকের অংশটা আমি এইভাবে করে কেটে ফেলে দিয়েছি। এবার দেখুন, মাঝখান থেকে দুটো কাট করে নিয়ে আবার আমি মোট 4 ফালি করে আমি ভেন্ডিটাকে কেটে নিয়েছি। সমস্ত ভেন্ডিটা দেখুন আমি এইভাবে 4 ফালি করে কেটে নিয়ে নিলাম। তবে ভেন্ডিটা একটু কচি হলে কিন্তু ভালো হবে এই রান্নাটা করতে। আর ভেন্ডিটা কিন্তু কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। এরপর আমি টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিয়েছি, আর এখানে হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 টিস্পুন এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 টিস্পুন পরিমাণ এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা বেশ সুন্দর আসবে। এরপরে এই মশলাগুলোকে হাত দিয়ে এইভাবে করে খুব ভালো করে ভেন্ডির গায়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে সমস্ত মশলাগুলো দেখুন আমি ভেন্ডির গায়ে মাখিয়ে নিয়ে নিলাম। এরপর আমি রান্নাতে চলে যাব। আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি 2 টেবিলস্পুন পরিমাণ সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখানে বন্ধুরা এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, তবে আপনারা আপনাদের মতো করে তেলটা আপনারা নিতে পারবেন। এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর হাফ টিস্পুন আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, জাস্ট কালারটা চেঞ্জ হলেই যথেষ্ট, খুব বেশি কিন্তু কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে নিলাম। এরপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। আদা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি যে মশলা মাখানো ভেন্ডিটা ছিল সেই মশলা মাখানো ভেন্ডিটা আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে এই ভেন্ডিটাকে ভেজে নিতে হবে খুব ভালো করে। এই মিডিয়াম ফ্লেমে রেখে রেখে কিন্তু এই ভেন্ডিটা ভাজা করতে হবে। আর এটা কিন্তু এটা শুকনো শুকনো মতো সবজি হবে, এটা কিন্তু জল দেওয়া যাবে না। তো দেখুন মিনিট 2-3 নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর আমি একটা ঢাকা দিয়ে মিনিট 3-4 জন্য লো ফ্লেম করে রেখে দিচ্ছি। এতে দেখবেন ভেন্ডিটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে। মিনিট 4 পর এবার আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন ভেন্ডিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। এবার এখানে আমি 1 টিস্পুন পরিমাণ একটু চিনি দিয়েছি। চিনিটা দিলে টেস্টটা বেশ ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে। আর এখানে আমি 1 টিস্পুন মতো আমচুর পাউডার দিচ্ছি। এই আমচুর পাউডার দিলে কিন্তু খেতে ভালো লাগবে, ভেন্ডিতে বেশ একটা চটপটা টেস্ট আসবে, খেতে ভালো লাগবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বেশ চটপটা একটা টেস্ট আসবে, খেতে কিন্তু ভালো লাগবে ভাত রুটির সঙ্গে খেতে। এরপর আরও আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নিয়েছি, বেশ একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি। খুব বেশি কিন্তু সময় লাগে না, খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয় ভাত রুটির সঙ্গে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভাত রুটির সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে হয়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।